বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এই যে আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট, আলু ভাজা আর ডাল। সকালের ব্লগটা শুরু করতে এমনিতেই দেরি হয়ে গেছে। রান্নাঘরের থেকে আসার সময় তোমাদের সঙ্গে ভাবলাম একটু কথা বলে নিই। তো ব্যাস, আলু ভাজাটা বললাম আর ঘরে ঢুকতে গিয়েই ফোনটা পড়ে গেল আমার হাত থেকে। তো যাই হোক, একটু অফ হয়ে গেছিলো, তারপরে আবার খুলে এই যে এখন চলে এসেছি হচ্ছে পুজো। আজকে যেহেতু মনসা পুজো, তোমাদের সঙ্গে তো বলাই হয়নি। হ্যাঁ, আজকে হচ্ছে মনসা পুজো। আমি ভিডিওটা অনেক দিন পর এডিট করতে বসেছি। মাঝে অনেক দিন ফোনের কাছে আর কি আসাই হয়নি। মিঠির শরীরটা একটু খারাপ ছিল, আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো, তো সেই কারণে এখনও ভয়েসটা শুনে বুঝতে পারছো। তো অনেক দিন পরে ভিডিও এডিট করে অনেক দিন পর আপলোড করছি। তো আজকে হচ্ছে মনসা পুজো। তো সকালে তো ঝাড় যা বা দিয়েছি, কিন্তু বৃষ্টিতে সব কিছুই প্রায় আমার উঠে গেছে আর কি, কারণ দেওয়ার পরপরই একটু বৃষ্টি হয়েছিল। পরপর দুদিন ঝাড় দেওয়া হলো আর কি। কাল মানে আগের দিন ছিল হচ্ছে জন্মাষ্টমী, আর পরের দিন হচ্ছে মনসা পুজো। যাই হোক, এখন আমি এই যে তুলসী মঞ্চটা এখানে নিয়ে এসেছি। বাড়িতে তো কোনো জায়গায় ফাঁকা নেই, এইখানটায় আর কি উঠোনের মাঝখানেই রেখে আর কি দেখো সুন্দর করে লেপে নিয়েছি। তারপরে মাটি দিয়ে আর কি ঘর যেখানে বসাবো সেটাও আর কি মাটি দিয়ে একটু করে নিলাম। তো তারপরে আর দেরি না করে ঝটপট করে আমি স্নান করে নিয়েছি। আর রান্নাবান্নার পরে আর কি মাই থালা বাসনগুলো সব মেজে দিয়েছিল। তো আমি রেডিও হয়ে গেছি আর ঘরের পুজোটা দিয়ে নিলাম, কারণ ব্রাহ্মণ চলে আসার টাইম হয়ে যাবে আর কি। আর ব্রাহ্মণ চলে গেলে না আর মানে পাওয়াই যায় না। তো সমস্ত কিছু আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। এদিকে কারেন্ট ছিল না, তো আমি ফ্ল্যাশ জ্বালিয়েই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো তারপরে আবার কারেন্ট এসেছে, আর এই যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর এখন আমি যাব হচ্ছে বাইরে। আর দেখো সিঁড়ির পর সমস্ত কিছু নিয়ে এসে রেডি করে রেখেছি আর কি। এবার একে একে সব কিছু নিয়ে গিয়ে আর কি গুছিয়ে নেব। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। অনেক দিন পরে একটা আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই মানে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর সঙ্গে থাকবে। তো চলো, তো যাই হোক, দেখতেই পেলে সমস্ত কিছু আমি কিন্তু নিয়ে চলে এসেছি। আর এখন মাকে ডাকছিলাম যে আর কি একটু বলে দিতে। প্রতি বছর মা বলে দেয়, কিন্তু ওই মানে আমি ঘট পাতি, কিন্তু মনে থাকে না আর কি। প্রতি বছর মাকে না ডাকলে আর কি, সামনে না থাকলে মনে হয় যেন আমি কি একটা ভুলে যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে দেখো ভাইও চলে এসেছে আর কি মিঠিকে নিয়ে। আর ওইদিকে ব্রাহ্মণ চলে যাচ্ছে, কারণ আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেলেও এখনও দুধ আসেনি। সেই কারণে আর কি বললো যে একটু পরে আসবে ব্রাহ্মণ। তো যাই হোক, ভাই এসেছে। আর আমাদের বাড়িতে যেহেতু আম গাছ নেই, আম গাছ আছে কিন্তু সেইভাবে আর কি পাতা নেই, সেই কারণে ভাইকে আনতে বলেছিলাম। তো ও এখন নিয়ে এসেছে। আর সকালে মিঠিকেও একটু নিয়ে গেছিলো, সকালে চেঁচামেচি করছিল, তো সেই কারণে আমাদের কাজবাজ তাড়াতাড়ি হয়ে গেছে। আর তাড়াতাড়ি আর কি পুজো করতে বসেও পড়েছি। তো ও এখন এসে দেখো ওই যে গাড়ির পর একটু উঠেছে, তারপরে এসে দৌড়াদৌড়ি। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন টাইম হচ্ছে প্রায় 11টা মতো। আর ভাইও তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছে, কারণ হচ্ছে একটুখানি দাঁড়িয়েছিল, কারণ বাড়িতে মাও পুজো করছে, তো মাকেও একটু গুছিয়ে দেওয়ার ব্যাপার। তো সেই কারণে তো চলো আমি এদিকে গুছিয়ে নিই, আর তোমরা সারাদিন আর কি সঙ্গে থেকো। ভিডিওটা যতটুকু করতে পারি, যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে দেখো ভাই আম পাতাগুলো মায়ের কাছে দিয়ে দিল, একটু ধুয়ে নিয়ে আসতে হবে। আর পাতাগুলো দারুণ সুন্দর ছিল, আমাদের গাছেরই পাতা। তো যাই হোক, মা একটা আমাদের বাড়ি থেকে যেটা আর কি ভেঙেছিল আর কি, সেটা আমি আগে দিয়ে দিলাম। আর আমাদের 3টে ঘট, আর একটা হচ্ছে মনসা ঘট আর কি, সাপের ঘট। তো আমি ভিডিওটা করব, কিন্তু ফোনটা একটু রেখেছিলাম দূরে সিঁড়ির ওপরে, তো সেই কারণে এত দূর থেকেই দেখা যাচ্ছে আর কি। তো পরে কাছে নিয়ে করেছিলাম। তো যাই হোক, ভাই তো চলে গেল তাড়াতাড়ি দিয়ে। আর ও যাওয়ার পর মনে পড়লো যে ওর সুপারিও দেওয়ার কথা ছিল, কিন্তু ভুলে গেছে আর কি আনতে। তো ও যাওয়ার সঙ্গে সঙ্গেই মনে পড়লো, তো ফোন করা হলো। তারপরে এসে আবার পরে দিয়ে গেছে। আর এই পুজো করতে বসে ওই যে বললাম ব্রাহ্মণ চলে গেল, বলে গেল যে পরে আসবে, কিন্তু ওর আর দেখা পাওয়া গেল না আর কি ব্রাহ্মণের। তো যাই হোক, অনেকটা টাইম বসেছিলাম। তারপরে আবার মানে বিঠিকে একটু খাওয়া দাওয়া করিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে এলো অন্য ব্রাহ্মণ আর কি পেয়ে, তারপরে পুজো করা হলো। তো সেইটার জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এখানে দেখতেই পেলে আমার দুষ্টুটা কিন্তু পেছন দিয়ে হাঁটাহাঁটি করার সময় ওই যে ইট রয়েছে, তো ওটাতে বেঁধে একটু পড়েও গেছে। এই করে এখন, মানে ছোটাছুটি করতে করতে কখন যে কোথায় পড়ে যাচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি কিন্তু এদিকে বসে পড়েছি আর কি গুছিয়ে নেওয়ার জন্য। সমস্ত কিছু একে একে গুছিয়ে নিচ্ছি আর কি। মানে আমের পল্লব দিয়ে, তারপরে হচ্ছে
সিঁদুরের ফোঁটা, তারপরে চন্দনের ফোঁটা, যা যা করা লাগে আর কি সব কিছুই। তারপরে দেখো আমি সমস্ত কিছু দিয়ে আর কি ঘরটা বসিয়ে নিলাম। আর বসিয়ে নেওয়ার সময় তো একটু আর কি উলুধ্বনি করে আর কি পুজো দেওয়ার মতন আর কি করে নিলাম। তো তারপরে আরও অনেক কিছু দেওয়া বাকি ছিল আর কি, সেগুলো আমি পরে দিয়ে নিচ্ছি। কিন্তু ঘরটা পাতার সময় তো একটু আরতি করে নিতে হয়, তো সেটাই করে নিচ্ছিলাম। আর ওদিকে দেখতেই পাচ্ছ মিঠি কাকার সঙ্গে কি করে বেড়াচ্ছিল। আর ওর কাকা আজকে দোকানে চলে গেছিলো আর কি, ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছিলো, তো সেই কারণে ব্রাশ করা হয়নি। এখন দেখো কত বেলার সময় ব্রাশ করছে, এই হচ্ছে ব্যাপার আমাদের বাড়ির। তো যাই হোক, এদিকে আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু হঠাৎ করে আর কি সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পরে চলে এলো বৃষ্টি। আর এখন দেখতেই পাচ্ছ আমি সব কিছু নিয়ে আবার সিঁড়ির ওপর রেখে দিলাম, সব কিছু ঢাকা দিয়ে দিয়ে। তো এখনও কিন্তু আমি ফলটা কাটিনি আর ভোগটা সাজাইনি, কারণ ওটা আমি ব্রাহ্মণ আসার একটুখানি আগে করব। তো সেই কারণে, কারণ অত সময় আগে করলে না কেমন একটা হয়ে যায়, ফল কেটে রাখলে। সমস্ত কিছু গুছিয়ে রেখেছি ওই দুটোই, তো ঝটাপট হয়েও যাবে। কিন্তু দেখো এই পুজোর দিনে হট করে যদি এরকম বৃষ্টি চলে আসে তাহলে কেমন লাগে বলো। খুব জোরে না, আবার যে আসতেও না, সেই কেমন একটা ব্যাপার। তো দেখো তারপরে আবার রোদও উঠেছিল। আমি তোমাদের কেটে কেটে আর কি দেখাচ্ছি, সেই কারণে হয়তো বুঝতে পারছো না। এখন কিন্তু হালকা হালকা রোদ বেরিয়েছে, আর কিন্তু অনেকটা টাইম ধরে বৃষ্টি পড়েছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি আর কি যাকে বলে। তো সব কিছু তুলে নিয়ে গিয়ে আবার সব কিছু নিয়ে এসে গুছিয়েছি। এর মাঝখানে কিন্তু মিঠিকে খাবার দাবার খাওয়ানো হয়ে গেছে। হ্যাঁ, স্নান তো করানো হয়নি, একটু পরেই করাবো, কারণ খাইয়ে উঠেই তো স্নান করানো যায় না। আর ওদিকে কিন্তু ব্রাহ্মণ এসে গেছে, মামিদের বাড়িতে পুজো করছিল। তো সেই কারণে আমি আবার তাড়াতাড়ি করে এসে এখানে সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, অবশেষে ব্রাহ্মণ তো এসেছে, আর আমি তার আগেই একটুখানি আগেই আর কি ভোগটা সাজিয়েছি আর ফলগুলো কেটে নিয়েছি। আর দেখো যখন পুজোটা হয়ে যাবে আরও প্রায় 1 ঘন্টা আগে, কিন্তু সেই পুজো হতে কত দেরি হলো, এখন প্রায় 12টা সাড়ে 12টা মতো বেজে গেছে। আর এখন আসলো তাও দেখো অন্য ব্রাহ্মণ, তো আমাদের পাড়ারই। তো যাই হোক, দেরি তো হলো, ওই দুধটার কারণেই দেরি হলো আর কি, তো সেই কারণে। তো যাই হোক, এখন তো পুজো চলছে আর কি, ব্রাহ্মণ বসে পড়েছে, আর আমিও একটু অঞ্জলি দেবো, তো সেই কারণে বসে পড়েছি। আর মারও এর মধ্যে স্নান টান সব কিছু হয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। দেখো মিঠি কিন্তু আমার পেছনে এসে মাঝে মাঝে এইভাবে একটু দাঁড়িয়ে নিচ্ছে। তো যাই হোক, পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে ব্রাহ্মণের পুজো হয়ে গেছে। তো তারপরে আমি আমার মতন করে একটু পুজো করে নিয়েছি, আর তারপরে একটু ছোট্ট ছোট্ট ভিডিও করছিলাম। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। তো আপনারা আমার মতন বাড়িতে মনসা পুজো করেছিলেন সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও।